এখন আমরা এই ম্যাথটা সলভ করব। তো এই ম্যাথটা সলভ করার আগে একটু সবাই প্রশ্নের দিকে ভালোভাবে খেয়াল করো যে এখানে দেখো সময় 5 করে বৃদ্ধি পাচ্ছে, 0, 5, 10, 15, 20, 25। বাট বেগ কিন্তু সবসময় একইভাবে বৃদ্ধি পাচ্ছে না। দেখো তো 0, 10, 20, তারপরে কি আবার 20, তার মানে এই যে 0 থেকে 10 কত বাড়ছে? 10 বাড়ছে। 10 থেকে 20 কত বাড়ছে? 10 বাড়ছে। আবার 20 থেকে 20, তার মানে কি বেগের পরিবর্তন হয়নি। সো তুমি আগে খেয়াল করবা যে এখানে বেগটা কয়টা ধাপে চেঞ্জ হয়েছে। তোমার বেগ যে কয় ধাপে চেঞ্জ হবে, লেখচিত্রের ধাপ বা অঙ্কের ধাপ হবে সেই কয়টা। ঠিক আছে, এখন তুমি খেয়াল করো যে 0, 10, 20 এই পর্যন্ত একটা ধাপ, এই পর্যন্ত কি তোমার প্রথম ধাপ। কারণ কি এইটুকুতে পরিবর্তনের হারটা সেম, এখান থেকে এখানে 10 বাড়ছে। আবার 10 থেকে 20 কত বাড়ছে? 10 বাড়ছে। এখন তুমি এখান পর্যন্ত হিসাব করলা না, যেখানে হিসাবটা শেষ করবা ওখান থেকেই আবার নতুন ধাপ শুরু হবে। মানে তুমি 10 সেকেন্ড থেকে তুমি হিসাবটা করলা যে 10 সেকেন্ড পর্যন্ত 20। এখন তুমি যদি 15 সেকেন্ড থেকে হিসাবটা করা স্টার্ট করো, তাহলে দেখো 10 আর 15-র মধ্যে যে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডের হিসাবটা কিন্তু তুমি করলা না। ঠিক আছে, কাজেই তুমি যেখানে হিসাবটা শেষ করবা ওখান থেকেই আবার পরবর্তী ধাপ শুরু করবা। ঠিক আছে, তাহলে প্রথম ধাপটা আমাদের হচ্ছে এখানে শেষ হয়েছে, তাহলে পরবর্তী ধাপটা কি এখান থেকেই কিন্তু স্টার্ট হবে। পরবর্তী ধাপটা এই 10 সেকেন্ড থেকেই স্টার্ট হবে। তাহলে দেখো তো এখানে বেগ 20, এখানে বেগ 20, আবার এখানে কত? 40। তার মানে দেখো 20 মানে কি পরিবর্তন হয়নি। আবার এইখান থেকে এইটুকুর মধ্যে যদি তুলনা করো যে 20 আর 40 পরিবর্তন কিন্তু হয়ে গেছে। সো ওইটা আরেকটা ধাপ হবে। তাহলে 20 এইটুকুতে পরিবর্তন হয়নি, তাহলে এটা আরেকটা ধাপ, দ্বিতীয় ধাপ। 20 থেকে 40 কত বাড়ছে? 20 বাড়ছে। আবার 40 থেকে 0, তার মানে 40 কমে গেছে। তাহলে কিন্তু এখানে দুই ধাপে পরিবর্তন হয়েছে। ফার্স্টে কি 20 বাড়ছে, তারপরে আবার 40 কমে গেছে। তার মানে 20 থেকে 20 যে বাড়লো এটা হবে একটা ধাপ, আর 40 যে কমে গেল এটা হবে আরেকটা ধাপ। তার মানে এই অঙ্কের টোটাল ধাপ হবে কিন্তু 4টা। এই অঙ্কের টোটাল ধাপ কয়টা হবে? 4টা। আবার দেখো যে 0, 10, 20 10 করে বাড়ছে। সো এইটুকু মিলা কি একটা ধাপ। আবার দেখো এখানে 20 মানে কি বেগের কোনো পরিবর্তন হয়নি, এটা আরেকটা ধাপ। আবার দেখো 20 থেকে 40 মানে কি 20 বেড়ে গেছে আবার, তাহলে এটা হবে আরেকটা ধাপ। 40 থেকে 0, তার মানে কি 40 কমে গেছে। সো এটা হবে আরেকটা ধাপ। তাহলে এই লেখচিত্রে টোটাল 4টা ধাপ থাকবে। তো এখন কথা হচ্ছে যে এখানে যে প্রশ্নগুলো আছে যে লেখচিত্র অঙ্কন করো, ফার্স্টে আমরা আগে এই লেখচিত্রটা অঙ্কন করে ফেলি। তাহলে লেখচিত্র তুমি কিভাবে আঁকবা? এই যে একটা গ্রাফের আগে তুমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দিয়ে ফেলবা। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে মূল বিন্দু। আচ্ছা, তো এক্স অক্ষ অলওয়েজ কে থাকে? স্বাধীন রাশি মানে সময়। সময় কোন এককে থাকবে? অবশ্যই যে এককে দেওয়া আছে, সময় সেকেন্ড, এইদিকে তীর চিহ্ন। আর সময় বাদে এখানে কি আছে? বেগ। সো এই অক্ষে থাকবে বেগ মিটার পার সেকেন্ড এককে। তাহলে একটু খেয়াল করো যে সময় কত করে বাড়তেছে? 5 করে বাড়তেছে। সো এখানে ব্যবধান তুমি কত করে ধরবা? এটা হচ্ছে 0, তারপরে এখানে কত? 5, তারপরে এখানে ধরলাম 10, 15, তারপর 20, 25। আচ্ছা, 25 পর্যন্তই আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে যে বেগের পরিবর্তন 10, 20, 10 করে হচ্ছে। দেখো এখানে 10 বাড়ছে, এখানেও 10 বাড়ছে, এখানে আবার চেঞ্জ হয়নি, এখানে 20 বাড়ছে। তার মানে ন্যূনতম কত করে বাড়ছে? মিনিমাম 10 বাড়ছে। তাহলে প্রতি ঘরের মান আমাকে 10 করে ধরলেই হবে। তাহলে এখানে 10, এখানে হচ্ছে 20, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 40। ওকে, এখন দেখো যে এখানে 0 সেকেন্ডে তো বেগ 0, তার মানে এখানে সময়ও 0, বেগও 0 এই মূল বিন্দুতে। তারপরে খেয়াল করো তো 5 সেকেন্ডে বেগের মান কত? 5 সেকেন্ডে বেগের মান হচ্ছে 10। তাহলে এই যে 5 থেকে লম্ব টানবা, আবার 10 থেকে লম্ব টানবা, এখানে পাওয়া যাবে। তারপরে কি 10 সেকেন্ডে বেগের মান কত? 10 সেকেন্ডে বেগের মান হচ্ছে 20। তাহলে এই যে 10 থেকে লম্ব টানবা, তারপরে হচ্ছে 20 থেকে লম্ব টানবা। এই তো 10 সেকেন্ডে বেগের মান হচ্ছে 20। তারপরে 15 সেকেন্ডেও কত? 15 সেকেন্ডেও বেগের মান হচ্ছে 20। তাহলে এই যে 15 থেকে আমরা এখানে লম্ব টানলাম, আবার 20, তো এটা এই পয়েন্টেই থাকবে। 15 সেকেন্ডে হচ্ছে 20। তারপরে দেখো খেয়াল করো 20 সেকেন্ডে হচ্ছে 40, তার মানে 20 সেকেন্ড থেকে লম্ব টানতে হবে, তারপরে হচ্ছে তোমাকে আবার 40 সেকেন্ড থেকে লম্ব টানতে হবে। এই তো, তাহলে এই পয়েন্টটা পাওয়া যাবে। আর 25 সেকেন্ডে কত? 25 সেকেন্ডে বেগ হচ্ছে 0, তার মানে এই যে এখানে 0, তো এই যে এটাই, এই লাইনটাই। তাহলে এখন খেয়াল করো তুমি যদি এই পয়েন্টগুলো যোগ করো, তাহলে তুমি যে রেখাটা পাবা, এই যে দেখো ফার্স্টে এই একটা অংশ, তারপরে কি এইটুকুতে একটা অংশ, আবার এইটুকু হচ্ছে একটা অংশ, আবার এখান থেকে একদম নিচে চলে আসছে, তার মানে এই তো 0, এই হচ্ছে আরেকটা অংশ। এই দেখো এখানে পরিবর্তনটা কয় ধাপে হয়েছিল? 4 ধাপে। দেখো লেকচিত্রে কিন্তু 4টা ধাপ হয়েছে, 1টা, 2টা, 3টা, আরেকটা হচ্ছে 4টা। এই তো লেকচিত্র অঙ্কন করতে বসলো, আমাদের লেকচিত্র অঙ্কন করা হয়ে গেছে।
ঠিক আছে, তাহলে এই লেখচিত্রটা আমরা লিখে দেবো, এটা মুছবো না। আমরা এর পরের অংশে যাই, যে বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। মানে এই যে এই বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব, দেখো মনে করো যে হচ্ছে এই বক্সটা নাই, তোমার কাছে এই রকম একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে, এই বক্সটা মনে করো যে নাই, এই গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফ দেখে বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে, এই গ্রাফ দেখে, ঠিক আছে, এই গ্রাফ দেখে বস্তু, তাহলে আমি এই বক্সটা মুছে দিলাম, আচ্ছা এখন তোমাকে এই গ্রাফ দেখে বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। এখন কথা হচ্ছে যে অঙ্কের স্টেপ কয়টা হবে? এই বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার দুইটা টাইপ আছে। তো প্রথমে আমরা টাইপ 1টা শিখব। টাইপ 1 খুবই সহজ, গতির মতোই। টাইপ 1 খুবই সহজ, আমরা সরাসরি গতির সূত্র খাটিয়ে আমরা টাইপ 1 সলভ করব। তো দেখো বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব, তার আগে তুমি দেখবা যে অঙ্কের ধাপ হবে কয়টা। তাহলে দেখো এই যে এইটুকু একটা ধাপ, তাহলে এইটুকুর নাম দিয়ে দাও এ বি। তারপরে দেখো তো এইটুকু কি আরেকটা ধাপ না, তাহলে এইটুকুর একটা নাম দিয়ে দাও বিসি। তারপর দেখো এইটুকু কি হবে আরেকটা ধাপ, তাহলে এটা হচ্ছে সিডি। আবার দেখো এইটুকু হবে আরেকটা ধাপ, তাহলে এটার একটা নাম দিলাম ডিই। তাহলে তুমি যে বস্তুটার মোট দূরত্ব বের করবা, তোমাকে টোটাল 4টা স্টেপে করতে হবে। তাহলে আমরা প্রথম স্টেপ কি, এবি অংশ। তাহলে প্রথম স্টেপ এবি অংশে মোট দূরত্ব কত সেটা আমরা বের করব। দেখো তো এবি অংশের এই যে এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে, এইটুকু হচ্ছে কি এবি অংশ। তাহলে এইখানে তার আদি বেগটা কত, দেখো তো এইদিকে বেগের মান দেওয়া আছে না, তাহলে এ অংশের আদি বেগ হচ্ছে 0 এবং বি অংশের শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 20। তাহলে এবি অংশে ইউ মানে আদি বেগ 0 মিটার পার সেকেন্ড এবং ভি এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তারপরে খেয়াল করো তো এই এবি অংশ কতটুকু সময় লাগছে, দেখো এই যে এখানে কত 0 সময়, আর বি অংশের নিচের দিকে খেয়াল করো তো, এই যে বি অংশের নিচের দিকে খেয়াল করো, সময় কত 10। তার মানে এইটুকুতে সময় লাগছে 0 থেকে 10 পর্যন্ত। তাহলে টি অফ এবি হচ্ছে 10 সেকেন্ড। তাহলে কি তোমাকে দূরত্ব বের করতে বলছে, তাহলে দূরত্ব এস অফ এবি এটা বের করব ইউ প্লাস ভি ডিভাইডেড ভাগ 2 ইন্টু টি অফ এবি। এখন দেখো ইউ এর মান হচ্ছে 0, ভি এর মান হচ্ছে 20 ডিভাইডেড ভাগ 2 ইন্টু টি অফ এবি, এটার মান হচ্ছে 10, তাহলে এটা কাটাকাটি করলে 5, 20 ইন্টু 5 তার মানে হচ্ছে 100 মিটার। তাহলে এবি অংশের অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে 100 মিটার। আমি একটু সাইডে লিখে রাখি, ঠিক আছে, এগুলো মুছে দিব। তো এস অফ এবি অংশের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 100 মিটার। ওকে, এটা গেল। এখন তারপরে এবি অংশ শেষ, এখন আমাদের চিন্তা করতে হবে বিসি অংশ নিয়ে। তাহলে এখন আমরা করব বিসি অংশে। আচ্ছা খেয়াল করে দেখো বিসি অংশে বস্তুর কিন্তু বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, এটা সমবেগে যাচ্ছে। তাহলে এখানে লিখতে হবে বিসি অংশে সমবেগ ভি ইকুয়াল, দেখো তো বি অংশে বেগের মানটা কত 20, আবার সি অংশেও বেগের মানটা কত, এই যে এখানে চলে আসো 20। তাহলে বিসি অংশে সমবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখন সময় কত, সময় টি অফ বিসি এটা কত, দেখো তো এই যে বি এর নিচে চলে আসো, কত আছে 10, সি এর নিচে চলে আসো, কত আছে 15, তাহলে পার্থক্য কত 15 মাইনাস 10, তাহলে এখানে সময়টা হচ্ছে 15 মাইনাস 10 সেকেন্ড, তার মানে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব এস অফ বিসি এটা হচ্ছে সমবেগে অতিক্রান্ত দূরত্ব সূত্র হচ্ছে ভিটি, এখানে টি এর জায়গায় টিবিসি আর কি। তাহলে 20 ইন্টু টিবিসির মান হচ্ছে 5, তাহলে এটাও কত আসলো, এটাও আসলো 100 মিটার। তাহলে এস অফ বিসি এটাও আসলো 100 মিটার। আচ্ছা আর দুইটা পার্ট বাদ আছে, একটা হচ্ছে সিডি অংশ আর একটা হচ্ছে ডিই অংশ। তাহলে এখানে আমরা লিখে ফেলবো সিডি অংশে। আচ্ছা সিডি অংশে দেখো তো, সিডি অংশে এই যে এই যে সি অংশ এখান থেকে শুরু, তার মানে এই পয়েন্টের যে বেগটা সেটা হচ্ছে তার আদি বেগ, এবং ডি অংশ এখানে এসে শেষ, তার মানে এই পয়েন্টের যে বেগটা সেটা হচ্ছে তার শেষ বেগ। তাহলে সি অংশে আদি বেগের মান কত, সি অংশে আদি বেগের মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। সি অংশে আদি বেগের মান এই যে সি অংশটা এখানে, তাহলে এই যে এখানে চলে আসো, আদি বেগের মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এবং শেষ কোথায় ডি এখানে, তাহলে এই অংশের বেগের মান কত 40, তাহলে ভি হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। এখন দেখো টাইম টি অফ সিডি এটা কত, টি অফ সিডি দেখো তো এই যে সি এর নিচে চলে আসো, সি এর নিচে কত আছে 15, আবার এই যে ডি এর নিচে চলে আসো, ডি এর নিচে কত আছে 20, তার মানে পার্থক্য কতটুকু 15 থেকে 20, তাহলে এখানকার সময়ের পার্থক্য হচ্ছে 20 মাইনাস 15, তার মানে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এইটুকুর অতিক্রান্ত দূরত্ব এস অফ সিডি ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড ভাগ 2 ইন্টু টি অফ সিডি। আচ্ছা এখন দেখো ইউ এর মান হচ্ছে 20, ভি এর মান হচ্ছে 40 ডিভাইডেড ভাগ 2 ইন্টু টি অফ সিডির মান হচ্ছে 5। তাহলে এটা একটু খেয়াল করো যে এখানে আসবে কত
60 ইন্টু 5 ডিভাইডেড ভাগ হচ্ছে 2, তার মানে এটা কাটাকাটি করলে 30 ইন্টু 5, তাহলে এটা আসবে 150 মিটার। 150 মিটার। তাহলে এস অফ সিডি এটা কত আসলো? 150 মিটার। আচ্ছা, এস অফ সিডি এটা আসলো হচ্ছে 150 মিটার। তো আমাদের আর একটা স্টেপ বাদ আছে, এখন হচ্ছে ডিই অংশ। তাহলে এখন হচ্ছে ডিই অংশে, তাহলে দেখো ডিই অংশ এই যে এখান থেকে শুরু এখানে শেষ, তাহলে এটাই হচ্ছে এবার আদিবেগ। তাহলে ইউ কত? ইউ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ডিই অংশ তার মানে ডি থেকে ই পর্যন্ত, তার মানে ডি থেকে শুরু হচ্ছে, তাহলে ডি এর যে বেগটা সেটাই হচ্ছে আদিবেগ, এবং যেখানে এসে শেষ হয়েছে মানে ইতে এসে শেষ হয়েছে এটা হচ্ছে এখানকার শেষ বেগ। তাহলে ডি অংশে আদিবেগের মান হচ্ছে 40 এবং ই অংশে বেগের মান কত? বেগের মান হচ্ছে 0, তার মানে শেষ বেগ ভি ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। এখন টাইম টি অফ ডি এটা হচ্ছে কত? দেখো তো এই যে ডি এর নিচে চলে আসো, ডি এর নিচে কত আছে? 20 আছে, আর ই এর নিচে কত আছে? 25 আছে, তাহলে পার্থক্য কত? 20 থেকে 25, তার মানে সময় হচ্ছে 25 মাইনাস 20, তার মানে হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড। ওকে, এখন তোমাকে কি দূরত্বটা বের করতে হবে, তাহলে এস অফ ডি হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড ভাগ 2 ইন্টু টি অফ ডিই। তাহলে দেখো ইউ এর মান হচ্ছে এখানে 40, ভি এর মান হচ্ছে 0 ডিভাইডেড ভাগ 2 ইন্টু টি অফ ডি এর মান হচ্ছে 5, তার মানে 40 ইন্টু 5 ডিভাইডেড ভাগ 2, তার মানে এটা হচ্ছে 20, 5 20 হচ্ছে 100 মিটার। ওকে, তাহলে এস অফ ডিই এটাও কত আসলো? এস অফ ডি এটাও আসলো 100 মিটার। আচ্ছা, এটা হইল। তাহলে দেখো এখন বলছে প্রশ্ন কি ছিল? বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে কি মোট অতিক্রান্ত দূরত্ব এই চারটা যোগ করতে হবে। তাহলে যেভাবে লিখবা যে মোট অতিক্রান্ত দূরত্ব এস হলে এস ইকুয়াল এস অফ এ বি প্লাস এস অফ বিসি প্লাস এস অফ সিডি প্লাস এস অফ ডি। তাহলে প্রথমটা হচ্ছে 100, পরেরটাও 100, পরেরটা হচ্ছে 150, তারপরেরটাও হচ্ছে 100, তার মানে 300, 450 মিটার। তাহলে মোট দূরত্ব আসলো 450 মিটার। তো এটা গেল টাইপ 1। তো এখন এই অঙ্কটাই টাইপ 2তে অনেক খুব তাড়াতাড়ি, ঠিক আছে, খুব অল্প সময়ে সলভ করা যায় এবং তোমরা ওইটাই করবা। ঠিক আছে, লেখচিত্র দেওয়া থাকলে তোমরা ওইভাবেই দূরত্বটা বের করবা যেভাবে এখন আমি করে দেব। এটা তো সিম্পলি গতির নিয়ম ছিল, তবে টাইপ 2টা ইম্পর্টেন্ট, এটাই তোমরা করার চেষ্টা করবা। ঠিক আছে, হচ্ছে টাইপ 2। এখন হচ্ছে টাইপ 2। আচ্ছা, তো এখন খেয়াল করো যে এই অঙ্কটা, এই গ্রাফটা টোটাল কয়টা স্টেপে গেছে? দেখো 4টা স্টেপে গেছে। দেখো এই যে এখানে হচ্ছে তোমার এবি হচ্ছে একটা স্টেপ, আবার বিসি হচ্ছে একটা স্টেপ, তারপর দেখো সিডি এটা হচ্ছে আরেকটা স্টেপ, আর ডি এটা হচ্ছে আরেকটা স্টেপ। তো আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু আমরা 4 রকমের ক্ষেত্রফল পাচ্ছি। খেয়াল করে দেখো, এই যে দেখো এই হচ্ছে একটা ক্ষেত্রফল, এই হচ্ছে একটা ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র একটা। তারপরে দেখো এই যে এই হচ্ছে আরেকটা ক্ষেত্রফল, তারপরে এই হচ্ছে আরেকটা ক্ষেত্রফল, তারপরে এই হচ্ছে আরেকটা ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এখানে টোটাল 4টা ক্ষেত্রফল তৈরি হয়েছে। তো আমরা যদি এই অংশগুলোর ক্ষেত্রফল বের করতে পারি, এই অংশের যে ক্ষেত্রফল সেটাই হচ্ছে এটার অতিক্রান্ত দূরত্ব। এই পুরা যে জ্যামিতিক শেপটা দেখতে পাচ্ছ, এই পুরা শেপটার যে ক্ষেত্রফল বা এই পুরা এরিয়াটার যে ক্ষেত্রফল সেটাই হবে কি এই ক্ষেত্রে বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো এই সরাসরি এই শেপটার ক্ষেত্রফল বের করার কিন্তু কোনো সূত্র নাই, বাট তুমি যদি একটু খেয়াল করে দেখো যে এখানে কি, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলা। তারপর দেখো এখানে একটা ত্রিভুজের পরে একটা কি আয়তক্ষেত্র তৈরি হয়েছে, তাহলে তুমি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবা। তারপরে দেখো এই যে এখানে এই রকম এই শেপটার নাম কি বলো তো? এই শেপটার নাম হচ্ছে ট্রাপিজিয়াম। এখানে একটা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে। ঠিক আছে, ট্রাপিজিয়াম কি? যাদের এক জোড়া বাহু সমান্তরাল। এই যে দেখো এটা আর এটা হচ্ছে সমান্তরাল বাহু, বাট আরেক জোড়া যে বাহু এটা হচ্ছে অসমান্তরাল। এই তো আরেক জোড়া বাহু এটা হচ্ছে অসমান্তরাল। ঠিক আছে, তাহলে এই যে দুইটা সমান্তরাল বাহু আর এই দুইটা হচ্ছে অসমান্তরাল বাহু। তাহলে দেখো এই যে একটা সমান্তরাল বাহু, এই যে আরেকটা সমান্তরাল বাহু, তাহলে দুইটা হচ্ছে সমান্তরাল, আর দুইটা হচ্ছে অসমান্তরাল। এই যে একটা, আরেকটা হচ্ছে এই যে এই বরাবর, তাহলে আর দুইটা হলো অসমান্তরাল। তারপরে আবার খেয়াল করো এরপরেই কিন্তু আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই যে এরপরে আরেকটা কি তৈরি হয়েছে বলো?
ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এই প্রত্যেকটা অংশের আলাদা আলাদাভাবে ক্ষেত্রফল বের করে আমরা যোগ করে দিব, তাহলেই কি এই শেপের মোট অতিক্রান্ত দূরত্বটা তুমি পেয়ে যাবে। তাহলে তুমি এটা যেভাবে করতে পারো সেটা হচ্ছে যে লিখবা যে বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব, এস হলে এস ইকুয়াল। আচ্ছা খেয়াল করো, এখানে যে একটা ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজের কিন্তু একটা নাম দিতে হবে। দেখো এখানে আমরা এ বি সি ডি ই এগুলা নাম দিয়েছি, বাট নিচে যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলার কিন্তু আমরা কোনো নাম দেইনি। সেক্ষেত্রে তোমাকে এই বিন্দুগুলার নাম দিয়ে নিতে হবে। যেমন ধরো এই যে এটা কি, এই বিন্দুটার নাম দাও তুমি পি, এই বিন্দুটার নাম দিলা পি, তারপরে যে এই পয়েন্ট আছে এই পয়েন্টটার নাম দিলা কিউ, তারপরে এই পয়েন্টটার নাম দিলা আর, তারপরে এই পয়েন্টটার নাম দিলা ধরো এস। ঠিক আছে, এই পয়েন্টটার নাম আমরা ধরলাম এস দিলাম। ওকে, এখন খেয়াল করো এই যে তাহলে তুমি এই ত্রিভুজটার নাম কি লিখতে পারবা বলো তো? ত্রিভুজ এ বি পি। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র এ বি পি এর ক্ষেত্রফল যোগ, এই দেখো এখানে একটা সামান্তরিক হয়েছে বি সি কিউ পি বা বি পি কিউ সি। ঠিক আছে, এই যে বি পি কিউ সি, তাহলে আয়তক্ষেত্র চিহ্ন হচ্ছে এটা বি পি কিউ সি, এটা গেল। তারপর দেখো তো এই যে এখানে একটা ট্রাপিজিয়াম হয়েছে, ট্রাপিজিয়ামটার নাম কি দেওয়া যায়? সি কিউ আর ডি। তাহলে ট্রাপিজিয়াম চিহ্ন হচ্ছে যেটা, তাহলে সি কিউ আর ডি, তারপর যোগ আরেকটা কি বাদ রইল, সি কিউ আর ডি হয়ে গেছে, আর এখানে কি একটা আবার ত্রিভুজ আছে, তাহলে এই ত্রিভুজটার নাম কি? ডি আর ই। তাহলে ত্রিভুজ ডি আর ই এর ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে তো এখন আমরা এই মানগুলা বসাবো, মানগুলা বসিয়ে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি। দেখো ফার্স্টে বলছে ত্রিভুজ এ বিপি। আচ্ছা, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখো এ বিপি এর ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি, দেখো তো এই যে এইটুকু হচ্ছে এ বিপি, ভূমি কত? এই যে এইটুকু না, এই যে এখান থেকে এই পর্যন্ত। তাহলে দেখো তো এটা শুরু হয়েছে কোথায়? 0 থেকে, শেষ হয়েছে কোথায়? 10-এ। তার মানে ভূমি কি? এইটুকু, তার মানে এইটুকুর মান হচ্ছে 10। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাহলে এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে এই যে এটা, এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে এই যে এইটুকু। তাহলে এইটুকুর উচ্চতা কতটুকু দেখো তো, এই যে এটা হচ্ছে এবিপি ত্রিভুজের উচ্চতা, এই যে এই অংশটুকু হচ্ছে এবিপি ত্রিভুজের উচ্চতা। তাহলে এই উচ্চতাটুকু কোনটুকু? এই উচ্চতাটুকু আসলে এই যে এইটুকু, তার মানে 20। তাহলে এইটুকুর উচ্চতা হচ্ছে 20, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা গেল, ত্রিভুজেরটা গেল, প্লাস এখানে বিপিকিউসি, এটা কিন্তু একটা সামান্তরিকের বা আয়তর ক্ষেত্রফল বের করার সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য দেখো, এই যে আমরা যদি এইটুকু দৈর্ঘ্য হিসেবে চিন্তা করি যে এইটুকু হচ্ছে দৈর্ঘ্য আর এইটুকু হচ্ছে তার প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত? 10 থেকে 15 পর্যন্ত, 10 থেকে 15 পর্যন্ত, তার মানে কি দৈর্ঘ্য হচ্ছে 5। তাহলে 5 ইন্টু প্রস্থ কত? প্রস্থ এই যে এটার উচ্চতা, তাহলে এইটুকুর উচ্চতাটুকু কত দেখো তো, এইটুকু একই কথা না, তার মানে এইটুকুর উচ্চতা হচ্ছে 20। তাহলে 5 ইন্টু 20 প্লাস সিকিউআরডি। এখন হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। আচ্ছা এখন খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, এটা মনে করো যে একটা ট্রাপিজিয়াম। আচ্ছা এখন এই যে এটা হচ্ছে সমান্তরাল বাহু, এটা আর এটা সমান্তরাল বাহু দুইটার যোগফল ইন্টু উচ্চতা কোনটুকু? উচ্চতা হচ্ছে এই যে সমান্তরাল বাহুদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব, দেখো এই যে সমান্তরাল বাহুদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব, এইটুকু হচ্ছে উচ্চতা। এটা কিন্তু কখনোই উচ্চতা হবে না, এই যে অসমান্তরাল বাহু দুইটা কিন্তু কখনো উচ্চতা হবে না। উচ্চতা হবে কি? সমান্তরাল বাহুদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব, মানে এই যে এটা আর এটা, এই দুইটার মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে তার উচ্চতা। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে উচ্চতা। তাহলে এটা গেল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র। তো এই সূত্রটাই আমরা এখন এখানে খাটাবো। তো খেয়াল করো যে সিকিউআরডি, এই যে সিকিউআরডি, তাহলে এখানে দেখো তো সূত্র কি? হাফ
ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। দেখো তো সমান্তরাল বাহু এখানে কোনটা, একটা কি, একটা হচ্ছে সিকিউ আরেকটা হচ্ছে আরডি, একটা সিকিউ আরেকটা হচ্ছে আরডি। তাহলে এই দুইটা হচ্ছে সমান্তরাল বাহু, তাহলে এই দুইটার যোগফল কত, সিকিউ এর মান হচ্ছে 20, আবার আরডি এর মান হচ্ছে, দেখো এই যে এই গোটাটা আসলে কত 40, তার মানে সিকিউ এর মান 20 আর আরডি এর মান হচ্ছে 40, তাহলে দুইটা যোগ করে 20 যোগ 40 তুমি পাবা 60, তুমি পাবা হচ্ছে 60। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গেল ইন্টু উচ্চতা। এখন এটা হচ্ছে বোঝার বিষয় যে উচ্চতা কি, উচ্চতা কি আমরা এইটুকু নিব না, উচ্চতা নিব হচ্ছে সমান্তরাল বাহু কোনটা কোনটা বলো তো, এই যে এটা সমান্তরাল বাহু আর এটা হচ্ছে সমান্তরাল বাহু, তাহলে এই দুইটার মধ্যবর্তী যে ডিসটেন্স এটাই হচ্ছে উচ্চতা। তাহলে এইটুকুর মান কোথায় আছে, এই যে এখানে আছে, তার মানে 15 থেকে 20, তার মানে উচ্চতা হচ্ছে 5। ঠিক আছে, এটা গেল ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। তারপরে দেখো তো এখানে আবার কি হয়েছে, একটা ত্রিভুজ হয়েছে কিন্তু, তারপরে এই যে ডি আর ই, তাহলে এটার ক্ষেত্রফল বের করার সূত্র কি, এটার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি কি এই যে এটা, তার মানে 20 থেকে 25, তার মানে হচ্ছে 5 ইন্টু উচ্চতা, কোনটুকু উচ্চতা হয়েছে এই যে এটা উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু উচ্চতা এটা, তার মানে এইটুকুর ভ্যালু কত বলো তো, এখান থেকে এই পর্যন্ত ভ্যালু হচ্ছে 40। আচ্ছা তাহলে খেয়াল করো এখানে যদি তুমি কাটাকাটি করো 10, তাহলে 10 হলো 100 প্লাস 5 ইন্টু 20, তার মানে কত 100 প্লাস এখানে খেয়াল করো 30 ইন্টু 5 মানে কি 150 প্লাস এখানে দেখো 2 দিয়ে কাটাকাটি করলে 20, 5 20 100। তাহলে দেখো আগের অংশে এই যে এবি অংশে কত বের হয়েছিল 100, এখানেও কিন্তু 100 বের হয়েছে। তারপরের অংশে কত বের হয়েছিল বিসি অংশে 100, এই যে দেখো এখানেও কিন্তু 100 বের হয়েছে। তারপরে যে সিডি অংশে এখানে 150, তাহলে এখানেও কত বের হয়েছে 150। তারপরে যে ডি এইটুকুতে কত বের হয়েছিল 100, এখানেও কত বের হয়েছে আমাদের 100, তাহলে তুমি টোটাল যা যোগ করলে পাবা 450 মিটার। ঠিক আছে, তো এটা যদি বুঝে যাও অনেক শর্টকাটে তুমি আসলে অঙ্কটা করে ফেলতে পারবা। সো তুমি আসলে এই নিয়মটাই ফলো করবা। ঠিক আছে, এই নিয়মটাই ফলো করবা, ওই রকম প্রত্যেকটা ধাপে ধাপে করার থেকে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা শেষ হলো। তো এখন আমরা 3 নম্বর কোশ্চেনটা সলভ করব, যে এখানে বলছে বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। আচ্ছা বেগের প্রকৃতি বিশ্লেষণ করে বলতে আসলে কি বোঝাচ্ছে, যে এখানে বেগটা কি হারে বৃদ্ধি পাচ্ছে, এখানে বেগটা কি হারে বৃদ্ধি পাচ্ছে। তো এটা তুমি ম্যাথমেটিক্যাল করে দুই একটা বাংলা কথা লিখতে হবে। তো সেটা আসলে কি লিখতে হবে বা কি করতে হবে, দেখো যদি বেগের প্রকৃতি বলে এবং যদি বেগ বনাম সময় লেখচিত্র থাকে, বেগ বনাম সময় যদি লেখচিত্র থাকে তাহলে তুমি ত্বরণ বের করে ফেলবা। আর যদি দূরত্ব বনাম সময় থাকে তাহলে বেগের প্রকৃতি বললে বা লেখচিত্র, তখন তার বেগের প্রকৃতি বলবে না, তখন বলবে লেখচিত্রের প্রকৃতি। তো বেগের প্রকৃতি বা লেখচিত্রের প্রকৃতি যদি বলে তাহলে বেগ বনাম সময় থাকলে আমরা ত্বরণ বের করব, আর দূরত্ব বনাম সময় যদি থাকে সেক্ষেত্রে আমরা বেগ বের করব। তাহলে এটা তো বেগ বনাম সময় যেহেতু আছে, সো এক্ষেত্রে আমরা কি বের করব বলো তো, ত্বরণের মান বের করব। তাহলে এই যে এবি অংশে ত্বরণের মান কত, বিসি অংশে ত্বরণের মান কত, সিডি অংশে কত, ডি অংশে কত, এই প্রত্যেকটা অংশে ত্বরণের মান আমাদের বের করতে হবে। আর যেটা ত্বরণের মান ওইটাই আসলে বেগের প্রকৃতিকে নির্দেশ করবে। কেন সেটা অঙ্ক করার সময় বুঝিয়ে দিচ্ছি। দেখো তাহলে 3 নম্বর, তাহলে আমরা ফার্স্টে এবি অংশে ইউ কত বলো তো, এবি অংশে যে ইউ দেখো 0 মিটার পার সেকেন্ড, ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এবং ভি কত 20, ভি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে টি অফ এবি, এইটুকুতে কত, এখান থেকে এই পর্যন্ত 10 সেকেন্ড। তাহলে কি এখন তোমাকে ত্বরণ বের করতে হবে এ অফ এবি, তাহলে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড ভাগ টি অফ এবি। তাহলে এখন হচ্ছে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 20, ইউ এর মান হচ্ছে 0, টি অফ এবি এর মান 0, তার মানে ত্বরণের মান পাচ্ছি আমরা 2 ms ইনভার্স 2। আচ্ছা এখন এটা মানে কি, এটা মানে যে এর ত্বরণের মান প্রতি সেকেন্ড বলতে বোঝাচ্ছে যে এবি দূরত্বে মানে এবি অংশে প্রতি সেকেন্ডে বেগ 2 করে বৃদ্ধি পাচ্ছে, মানে ত্বরণ 2 ms ইনভার্স 2, এটা বলতে বোঝাচ্ছে প্রতি সেকেন্ডে বেগ 2 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে 1 সেকেন্ডে বেগ 2 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে বেগ 4 মিটার পার সেকেন্ড, তারপর 3 সেকেন্ডে বেগ 6 মিটার পার সেকেন্ড। তার মানে কি দেখতে পাচ্ছ যে প্রতি সেকেন্ডে কত 2 করে বাড়তেছে না, প্রতি সেকেন্ডে 2 করে বাড়তেছে, মানে এই ত্বরণের মান 2। তাহলে এবি অংশে ত্বরণের বেগের প্রকৃতি কেমন, বেগ হচ্ছে প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। তো এইটুকু লিখে দিতে হবে। তাহলে এটা গেল এবি অংশ। তারপরে হচ্ছে বিসি অংশ। এখন দেখো বিসি অংশে বস্তুটা কিন্তু সমবেগে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে বিসি অংশে যেটা লিখবা যে বিসি অংশে বস্তুটি সমবেগে যাচ্ছে, আর সমবেগে চলমান বস্তুর কি ত্বরণ থাকে না কিন্তু। তাহলে যেহেতু থাকে না তাহলে এ অফ বিসি এটা কত, এ অফ বিসি এটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তুমি এখানে যেটা বাংলা কথা লিখতে হবে যে বিসি অংশে বস্তুটির বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, বস্তুটি সমবেগে যাচ্ছে। তারপরে সিডি অংশ, দেখো সিডি অংশেও তুমি ত্বরণ বের করে ফেলবা। তাহলে সিডি অংশে ইউ এর মান কত, ইউ হচ্ছে
তোমার এই যে এটাই 20 মিটার পার সেকেন্ড, ইউ 20 মিটার পার সেকেন্ড। তারপর ডি অংশে বেগ কত, ভি হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তারপরে হচ্ছে টি অফ সিডি, টি অফ সিডি, তাহলে দেখো তো এইটুকু সময় কত, এইটুকু সময় হচ্ছে 15 থেকে 20, তার মানে 5 সেকেন্ড। তাহলে এ অফ সিডি এটা কত হবে, ভি মাইনাস ইউ ডিভাইডেড ভাগ টি অফ সিডি। তাহলে এখানে ভি এর মান হচ্ছে 40, ইউ এর মান হচ্ছে 20, আর টি অফ সিডির মান হচ্ছে 5, তার মানে 20/5, তার মানে আলটিমেটলি আসলো তোমার হচ্ছে 4 মিটার সেকেন্ড ইনভার্স 2। তার মানে কি, তার মানে এই সিডি অংশে বেগ প্রতি মুহূর্তে কত করে বাড়তেছে বলো তো, 4 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে। তাহলে এটাই লিখতে হবে যে সিডি অংশে প্রতি সেকেন্ডে বেগ 4 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে আমাদের আর একটা বাকি রইল ডি অংশ। তাহলে ডিই অংশে, তাহলে ডিই অংশে ইউ কত বলো তো, এই যে ইউ হচ্ছে এই যে এটা 40 মিটার পার সেকেন্ড। তারপরে ই অংশে একদম শেষ বেগের মান কত, শেষ বেগের মান ভি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তারপরে কি টি অফ ডি, টি অফ ডি হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড ভাগ টি, আচ্ছা টি অফ ডি এটা হচ্ছে তোমার এই যে এইটুকু সময় 20 থেকে 25, তার মানে হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে এ অফ ডি এটা কত হবে, ভি মাইনাস ইউ ডিভাইডেড ভাগ টি অফ ডি। তাহলে ভি এর মান কত, এই যে এখানে লিখে রাখছি 0, ইউ এর মান হচ্ছে 40 ডিভাইডেড ভাগ টি অফ ডি, এটার মান হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে -8 ms ইনভার্স 2। তার মানে দেখো এইটা যেহেতু নিচের দিকে নামতেছে, তার মানে কিন্তু বেগ আস্তে আস্তে কমতেছে। দেখো ডি অংশটা নিচের দিকে নামতেছে, তার মানে কি বেগ হ্রাস পাচ্ছে, বেগ হ্রাস পাচ্ছে মানে কি মন্দন ঘটতেছে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা মাইনাস আনসারই পাচ্ছি, ঠিক আছে। তার মানে কি এখানে মন্দন ঘটতেছে। তাহলে তুমি কি বলতে পারো যে ডি অংশে প্রতি মুহূর্তে বেগ 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 8 মিটার পার সেকেন্ড করে হ্রাস পাচ্ছে, প্রতি সেকেন্ডে বেগ 8 মিটার পার সেকেন্ড করে হ্রাস পাচ্ছে। এই গেল বেগের প্রকৃতি নির্ণয়, ঠিক আছে। তো এখন আমরা এই ম্যাথটা সলভ করব। তো দেখেন দুইটা গাড়ি দেওয়া আছে, একটা হচ্ছে এই যে এই সিডি গাড়ি, আরেকটা হচ্ছে এই হচ্ছে ও এ গাড়ি, ঠিক আছে, আরেকটা হচ্ছে এই ও এ গাড়ি, ও এ বি গাড়ি, সরি ও এ বি, এটা হচ্ছে আরেকটা গাড়ি। তো এখানে বলা হয়েছে যে ও এ বি প্রথম গাড়ি আর সিডি এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি। এখন প্রশ্ন হচ্ছে যে 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। এগুলো হচ্ছে সময়ের মান, সময় সেকেন্ড এককে দেওয়া আছে। তো 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। আগে আমরা সিডিটা করি। তাহলে সিডি গাড়ি, সিডি গাড়ির ক্ষেত্রে দেখো তো কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে। তার মানে আদি বেগের মান কত, এই পয়েন্টে বেগের মান হচ্ছে 60, আদি বেগ হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। তারপরে দেখো তো সিডি গাড়িটা এখানে এসে শেষ হয়েছে, তার মানে এই পয়েন্টে বেগের মান কত, এই পয়েন্টে বেগের মান হচ্ছে 30, সরি এই পয়েন্টে বেগের মান দেখো এখানে চলে আসছে না। তাহলে এই পয়েন্টে বেগের মান কত, এই যে 0, তাহলে এই পয়েন্টে বেগের মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এখন দেখো তো এই সিডি অংশের সময়ের মান কত, দেখো এই যে সি এর নিচে চলে আসো 0 আর ডি এর নিচে কত 30, তার মানে কি 0 থেকে 30 পরিবর্তন কত, পরিবর্তন হচ্ছে 30, তার মানে টি অফ সিডি এটার সময় হচ্ছে 30 সেকেন্ড। তোমাকে বের করতে হবে কি দূরত্ব, এস অফ সিডি এটা ইকুয়াল হোয়াট, এস অফ সিডি হচ্ছে কোন সূত্র দিয়ে করব, ইউ প্লাস ভি ডিভাইডেড ভাগ 2 ইন্টু টি অফ সিডি। তাহলে এখানে খেয়াল করো ইউ এর মান 60 প্লাস ভি এর মান হচ্ছে 0 ডিভাইডেড ভাগ 2 টু টি এর মান হচ্ছে 30। তাহলে এটা কাটাকাটি গেলে 15, 6 15 90, এখানে হচ্ছে 900 মিটার। তাহলে সিডি গাড়ির অতিক্রান্ত দূরত্ব এটা আমরা কত পাইলাম, এটা আমরা পাইলাম হচ্ছে 900 মিটার। এটা গেল সিডি গাড়ির ক্ষেত্রে। এখন তোমাকে যেটা বলছে যে ও এ বি গাড়ি 30 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। এখানে একটু খেয়াল করো যে ও এ বি গাড়ি এটা কিন্তু ও এ পর্যন্ত একটা স্টেপ, আবার এ থেকে বি পর্যন্ত আরেকটা স্টেপ, মানে ও এ বি যে গাড়িটা এটা কিন্তু দুইটা স্টেপে গেছে। সো তোমাকে অঙ্কটাও কিন্তু দুইটা স্টেপে করতে হবে। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে তোমার কিন্তু এ বি পর্যন্ত দূরত্ব বের করার দরকার নাই। কেন বলো তো, কারণ তুমি যদি এ বি পর্যন্ত করে ফেলো সেটা আসলে কি 40 সেকেন্ডে পর্যন্ত হয়ে গেল কিন্তু, ঠিক আছে। কিন্তু তোমাকে তো 40 সেকেন্ড বলে নাই, তোমাকে বলছে 30 সেকেন্ড। তার মানে এই যে তোমাকে আসলে এইটুকু এই পর্যন্ত হিসাব করতে হবে, ঠিক আছে। তার মানে ও এ পর্যন্ত বের করবা, ও এ বের করার পরে এখান থেকে এই পর্যন্ত তুমি ম্যাথটা করবা, ঠিক আছে। আর ওইটুকু করার দরকার নেই। তাহলে কি ও এ পর্যন্ত একটা অংশ, তাহলে ও এ মানে কি যে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এখানে নিচে কত 20 সেকেন্ড না, তাহলে প্রথম 20 সেকেন্ডে, তাহলে আমরা করব প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 হলে S1 ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড ভাগ 2 ইন্টু টি। আচ্ছা এখন খেয়াল করো তো যে প্রথম 20 সেকেন্ড মানে এখান থেকে এই পর্যন্ত এই অংশ আদি বেগ কত 0 আর শেষ বেগ কত এখানে 40, তার মানে ইউ এর মান হচ্ছে 0, ভি এর মান হচ্ছে 40 ডিভাইডেড ভাগ 2 ইন্টু টি এর মান এখান থেকে এই পর্যন্ত কত 20, তার মানে এটা কাটাকাটি গেলে 10, এখানে আসলো 400 মিটার। তাহলে এটা গেল প্রথম 20 সেকেন্ডে। তারপরে দেখো তো 20 থেকে 30 এইটুকু কি দেখো তো বেগের কি কোনো চেঞ্জ হয়েছে, বেগের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, তার মানে এইটুকু হচ্ছে সমবেগে গেছে। তাহলে এখানে লিখবা যে পরবর্তী 10 সেকেন্ড সমবেগে চলে, পরবর্তী 10 সেকেন্ড সমবেগে চলে,
সমবেগে চলে। তাহলে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব s2 ইকুয়াল ভিটি। সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s ইকুয়াল ভিটি। তাহলে এখানে সমবেগের মানটা কত? সেই সমবেগের মানটা হচ্ছে 40। তাহলে 40 ইন্টু 10 তার মানে হচ্ছে 400 মিটার। তাহলে দেখো তো মোট অতিক্রান্ত দূরত্ব s1 প্লাস s2 মানে 400 প্লাস 400 তার মানে কত হচ্ছে 800 মিটার হচ্ছে, কিন্তু তার মানে কত হচ্ছে 800 মিটার। তো ওএবি গাড়িটার 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 800 মিটার, আর সিডি গাড়িটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 900 মিটার। ঠিক আছে, তাহলে কে বেশি দূরত্ব অতিক্রম করলো? দ্বিতীয় গাড়িটা। তো তোমরা যদি গতির এই দুইটা পর্ব দেখে থাকো তাহলে তোমরা হচ্ছে এই অঙ্কগুলা বোর্ড থেকে প্র্যাকটিস করতে পারো। তো এগুলা হচ্ছে বোর্ডে আসা অঙ্ক। তো আমরা হচ্ছে যে দুইটা ভিডিও করলাম এই দুইটা পর্বের ওপর এই অঙ্কগুলা তোমরা পারবা। ঠিক আছে, আমাদের হচ্ছে ওই গতির মানে লেখচিত্রের সৃজনশীল সংক্রান্ত আরও দুইটা ভিডিও হবে। তো ওই দুইটা ভিডিওর পরে সব কিছু একদম লেখচিত্র সংক্রান্ত যা যা আছে সব কিছু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তা আপাতত এই দুইটা ভিডিও দেখে তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করা শুরু করবে। ঢাকা বোর্ড 20-এর ঘ, রাজশাহী বোর্ড 20-এর ঘ মানে 2020 সাল, কুমিল্লা বোর্ড 2020 সালের কোশ্চেন ঘ, যশোর বোর্ড 2020 সালের কোশ্চেন ঘ, কুমিল্লা 19 সালের কোশ্চেনের গ ঘ দুইটাই পারবা, যশোর 19 সালের গ ঘ দুইটাই, এবং ঢাকা বোর্ড 16-র ঘ পারবা। এগুলো হচ্ছে আমি এই দুইটা ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি ওই রিলেটেড কোশ্চেন। সো এগুলো প্র্যাকটিস করে তোমরা এরপরের ভিডিওগুলো দেখো।